আজ আমি এমন একটা জিনিস রান্না করতে চলেছি যেটা আমি কোনোদিনও ছুঁয়েই দেখিনি। এর টেস্ট জানা তো বহু দূরের বিষয়। আর সেটা হলো মাশরুম। বাজারে গিয়ে মাশরুম দেখে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো খাবো খাবো, তাই নিয়ে চলে এসেছি। যাই হোক, জলের মধ্যে একটু লবণ দিয়ে এবার এই মাশরুমগুলোকে আমি সুন্দর করে একদম ঘষে ঘষে ডলে ডলে সাদা করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরেই হয়ে গেল ম্যাজিক। ম্যাজিক করে আমি মাশরুমগুলোকে সুন্দর মতো কেটেও ফেলেছি। এরপর লবণ দিয়ে মাশরুমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কি দারুণ লাগছে দেখতে। এদিকে আমি নিয়েছি একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর বড় বড় স্লাইস করে কাটা পেঁয়াজ। সেদ্ধ করা মাশরুমগুলোর মধ্যে আমি অল্প বেসন আর সুজি দিয়ে সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কড়াইতে একটু তেল গরম করে মাশরুমের বড়াগুলোকে অল্প আঁচে ভেজে নিয়েছি। বড়াগুলো তুলে রেখে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প লবণ আর একটু আদা বাটা। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা ভাজা মশলা দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের স্লাইস টুকরোগুলো আর দিয়ে দেবো টমেটো কেচাপ। সাথে থাকবে ওর দুই ভাই চিলি সস আর ডার্ক সোয়া সস। এরপর সসগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। এটা কি হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি প্রথমবার মাশরুম রান্না করছিলাম, তাও আবার এক হাতে ক্যামেরা। অ্যান্ড নাও দ্য ফাইনাল পার্ট। ওই ভেজে রাখা মাশরুমের বড়াগুলোকে এই সসের এই মিক্সচারটার মধ্যে ভালো করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে নিতে হবে। আই গেস রুটি বা পরোটার সাথেও এটা ভালো যাবে। বাট কি যে ভালো হয়েছিল খেতে, নিজের প্রশংসা করছি, কি আর বলবো। তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করবেই আর আমাকে বলবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।